আমার এই রেসিপিতে দেশি মুরগি রান্না করলে মনে হবে হরিণের মাংস খাচ্ছেন, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি। আমি যেভাবে রান্না করি আরকি দেশি মুরগি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটা, একটা করে আমি গোটা মসলা দিয়ে দিলাম, লং, এলাচি, দারচিনি। এখন দিয়ে দিয়েছি বাটা মসলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। বাটা মসলা দিয়ে যেকোনো রান্না কিন্তু খুবই মজার হয়। আমি খুব ভালো করে এই যে পেঁয়াজ, রসুন, আদাগুলা খুব ভালো করে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সামান্য একটু হলুদের গুঁড়া, খুব বেশি দিই নাই। জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। গরম মসলা দিয়েছি ১ চা চামচ। এখানে সব রকমের মসলা কিন্তু একসাথে মিক্স করা আছে। তারপর হচ্ছে পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে মশলা কষানোটা খুবই জরুরি। নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে বেশ কিছু সময় একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই যে এভাবে তেলটা যখন ভেসে উঠবে তখন হচ্ছে আমি যে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। আর একদম ফ্রেশ যেদিন মুরগিটা আনা হবে সেদিন রান্না করলে কিন্তু খুবই মজার হয়। আর ফ্রিজে রাখলে একটু টেস্টটা কমে যায়। যাই হোক, খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিব। দেখেন এই পর্যায়ে কিন্তু কালারটা দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে এই রান্নাটা। বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। তারপর হচ্ছে এখন একটু টক দইও দিয়ে দিচ্ছি। টক দই আমি এখানে ১ টেবিল চামচের মতো ভালো করে ফেটে সেটা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষাবো। এখানে যেহেতু দেশি মুরগি একটু শক্ত থাকে, কষানোটা খুব জরুরি। আর যত বেশি কষানো হবে রান্নাটা খেতেও কিন্তু তত বেশি মজার হবে। দেখেন এই পর্যায়ে মনে হচ্ছে যেন খেয়ে ফেলি, এতটাই লোভনীয় হয়েছে, দেখতে এতটাই ইয়াম্মি লাগতেছে। এখন আমি জাস্ট একটু ঝোলের জন্য পানিটা দেবো আর মুরগিটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ করে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর দেশি মুরগি সবসময় একটু ঝোল খেতে ভালো লাগে। দেশি মুরগির ঝোলটাই বেশি মজার হয়। যার জন্য আমি এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। আমি কিন্তু গরম পানি সবসময় রান্নাতে গরম পানি একেবারে সেদ্ধ পানি ইউজ করি। পাশে চুলায় আমার সিদ্ধ পানি আছে, ওখান থেকে আমি ঝোলের পানি পরিমাণ মতো করে দিয়ে দিলাম। এখন আমি সবার পরে একটু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিব। টমেটো দিয়ে দিব, মানে কুচি করে রাখা টমেটো, ধনিয়া পাতা এগুলা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। রান্না শেষে আপনাদেরকে দেখাবো আসলে আমার মুরগিটা কেমন হয়েছে। আর যেটা খেতে সেটা তো আপনারা রান্না করেই দেখবেন যে আসলেই কেমন হয়েছে। অসম্ভব মজার হয়েছিল। আমরা বিনি ভাতের সাথে কিন্তু সার্ভ করেছি আজকের এই মুরগিটা। কিছু সময় পর আমি এসে একটু নেড়েচেড়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্নার পর হচ্ছে আমি নামিয়ে নিব। এই যে দেখেন রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আমি এই ঝোলটা থাকতেই কিন্তু নামিয়ে নিব, কারণ এই মুরগির ঝোল খেতেই বেশি মজার। রান্না হয়ে গিয়েছে, আমি লবণটাও দেখে নিয়েছি। অনেক বেশি মজার হয়েছে। সব মসলা একেবারে পারফেক্ট। আবারও বলে নিব, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।